গত ৯ মাসে এক টাকারও বিনিয়োগ আসেনি বাংলাদেশে। উল্টো দেশের শিল্পে এখন দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। ঢাকায় সংগঠনটির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক সংবাদ সম্মেলনে বিটিএম-এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ২০২৫ সালে শুধু শিল্প নয়, বরং শিল্পোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, আমাদের উপদেষ্টা সাহেবরা মনে হয় উট পাখির মতো হয়ে গেছেন। চারিদিকে কি হচ্ছে মনে হয় তারা দেখতে পাচ্ছেন না। প্রতিনিয়ত আমাদের কারখানা লে অফ হচ্ছে। কিছুদিন পর মানুষ রাস্তায় নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে। দুর্ভিক্ষের মতো অবস্থা হবে যদি আপনি শিল্পকে বাঁচাতে না পারেন। বিটিএম-এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ৬০% বেশি উৎপাদন হচ্ছে না, ব্যাংকে সুদ বেড়েছে, গ্যাস নেই, আইন শৃঙ্খলা অবনতি, এনবিআরে অবরোধ, সব মিলিয়ে শিল্প বন্ধ হবার পথে। ব্যবসায়ীরা বলেন, এদিকে শিল্প চালাতে সহায়তা করছে না, অন্যদিকে সময় বেঁধে দিয়ে বেতন দেওয়া হচ্ছে। আর দেশি উদ্যোক্তাদের জিন্দা লাশ বানিয়ে বিদেশি বিনিয়োগ এনে কর্মসংস্থান করার চিন্তা করা হচ্ছে। ৮ মাসে ১ টাকার বিনিয়োগ আসেনি উল্লেখ করে বিটিএম-এর সভাপতি আরও বলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা বড় বড় বিনিয়োগের কথা বলে। সরকার টু সরকার আলোচনা হলেও দৃশ্যমান কিছু নেই, কারণ এখানে ব্যবসার খরচ অনেক বেশি, তাই তারা আসবে না। এছাড়া এখানে বিনিয়োগ করে উৎপাদনে যেতে ৫ বছর লাগবে। বিটিআই-এর সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী পারভেজ বলেছেন, অর্থনীতি যদি ঠিক না থাকে, বিদ্যমান শিল্প রক্ষা না করা গেলে যে চলমান কারখানায় শ্রমিকরা কাজ করছেন তারা যদি কর্মহীন হয়ে পড়েন, তাহলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করেন তিনি।